আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি মহিলা টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহ তথা শশীলজ থেকে, যেটি পূর্বে শশীলজ ময়মনসিংহ নামে পরিচিত ছিল। তো আজকে এই শশীলজের বিস্তারিত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। সকলে সাথে থাকুন। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। উইকিপিডিয়া বা মুক্ত বিশ্বকোষের তথ্য মতে শশীলজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও সমধিখ্যাত। শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদীর অদূরে এই রাজবাড়ি অবস্থিত। 1952 সাল থেকে বহুদিন শশীলজ ব্যবহৃত হয়েছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। লজ ভবনটি এখন জরাজীর্ণ এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ব্যবহার করা হয় না। 2015 সালে 4 এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশীলজটি অধিগ্রহণ করে। মুক্তাগাছা জমিদারি প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর তৃতীয় উত্তর পুরুষ রঘুনন্দন আচার্য চৌধুরী নিঃসন্তান ছিলেন, অর্থাৎ পিতৃতান্ত্রিক সমাজের সাংগঠনিক কাঠামো অনুযায়ী সম্পত্তি সংরক্ষণ সক্ষম একটি পুত্র সন্তান ভীষণভাবে প্রয়োজন। তাই দত্তক পুত্র গ্রহণের সিদ্ধান্তে উপনীত হন। তিনি গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নেন রঘুনন্দন। মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতেই জমিদারি ভার অর্পণ করেন। জমিদারি গৌরীকান্ত আচার্য চৌধুরীর প্রতি সদয় ছিল না নিয়তি। সন্তানহীন অবস্থায় অকাল প্রয়াণ ঘটল তারও। গৌরীকান্তের বিধবা পত্নী বিমলা দেবী দত্তক নিলেন কাশীকান্তকে। কাশীকান্তের কপালও মন্দ ছিল ভীষণ। দীর্ঘ রোগ যন্ত্রণায় ভুগে সন্তানহীন অবস্থায় পরলোক গমন করলেন তিনি। তার বিধবা পত্নী লক্ষ্মীদেবী আচার্য চৌধুরানী পূর্বসূরীদের পথ অনুসরণ করে দত্তক নিলেন চন্দ্রকান্তকে। ভাগ্যের বিরুদ্ধাচরণে চন্দ্রকান্তও অতি দ্রুত ত্যাগ করলেন পৃথিবীর মায়া। তবে হাল ছাড়েননি লক্ষ্মীদেবী। পুনরায় দত্তক নিলেন। দ্বিতীয় দত্তক পুত্রের পূর্ব নাম পূর্ণচন্দ্র মজুমদার। কুলগুরুর সামনে মহাসমারোহে লক্ষ্মীদেবী নতুন নাম রাখলেন সূর্যকান্ত আচার্য চৌধুরী। সূর্যকান্ত আচার্য চৌধুরীর শাসনামলে ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে যুক্ত হল সোনালী মাত্রা। প্রায় 41 বছর জমিদারি পরিচালনার প্রশস্ত প্রেক্ষাপটে বহু জনহিতকর কাজ করেন তিনি। ময়মনসিংহে স্থাপন করলেন একাধিক নান্দনিক স্থাপনা। ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে 9 একর ভূমির উপর একটি অসাধারণ দ্বিতল ভবন নির্মাণ করেন সূর্যকান্ত। নিঃসন্তান সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনের নাম রাখা হয় শশীলজ। বিখ্যাত এই ভবনটি 1897 সালের 12 জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হলে অত্যন্ত ব্যথিত হন সূর্যকান্ত আচার্য চৌধুরী। 1905 সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশীলজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী। 1911 সালে শশীলজের সৌন্দর্য বর্ধনে তিনি সম্পন্ন করেন আরও কিছু সংস্কার কাজ। নবীন জমিদারের প্রাণান্ত প্রয়াসে শশীলজ হয়ে ওঠে অনিন্দ সুন্দর অপরূপ। পুরো বাড়িটি 9 একর জমির উপর প্রতিষ্ঠিত। মূল বাড়িটি নির্মাণ করেন মহারাজা সূর্যকান্ত। পরবর্তীতে তার দত্তক পুত্র শশীকান্ত প্রাসাদটি পুনর্নির্মাণ করেন, কারণ সূর্যকান্তের নির্মিত প্রাসাদটি ভূমিকম্পে আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল। শশীলজের মূল ফটকে রয়েছে 16টি গম্বুজ। ভেতরে প্রায় প্রতিটি ঘরেই রয়েছে ছাদ থেকে ঝুলন্ত প্রায় একই রকমের বেশ কয়েকটি ঝাড়বাতি। সাধারণ বাসভবন ছাড়াও বাড়িটিতে আছে নাচঘর, স্নানঘর। স্নানঘরে রয়েছে একটি সুড়ঙ্গ। ধারণা করা হয় এই সুড়ঙ্গ পথে মুক্তাগাছা যাওয়ার ব্যবস্থা ছিল। মূল ভবনের পেছনভাগে রয়েছে একটি স্নানঘর। পিছনের স্নানঘরটি দোতলা। এই স্নানঘরে বসে রানী পাশের পুকুরে হাঁসের খেলা দেখতেন। পুকুরটির ঘাট মার্বেল পাথরে বাঁধানো। শশীলজের মূল ভবনের সামনে রয়েছে বাগান। সেই বাগানের মাঝখানে আছে শ্বেত পাথরের ফোয়ারা, যার মাঝখানে দাঁড়িয়েছিল গ্রিক দেবী ভেনাসের স্বল্প বসনা স্নানরতা মর্মর মূর্তি, যা 2005 সালে 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর জনগণ বিজয় উল্লাসের সময় সেটি ভেঙে ফেলে। ভবনটি পেছনে এক চিলতে উঠান, সবুজ ঘাসের আঁচল পাতা সেই উঠান পেরুলে একটি অপরিসর জলাশয়। জলাশয়ের পূর্ব পশ্চিম পারে দুটি জরাজীর্ণ ঘাট থাকলেও দক্ষিণ প্রান্তে অবস্থিত দ্বিতল স্নান টানটির সৌন্দর্য সত্যিকার অর্থেই অসাধারণ। যাই হোক,
এই হচ্ছে আমাদের ময়মনসিংহের যে জমিদার বাড়ি বা শশী লজ নামে যেটি পরিচিত, সেটির সংক্ষিপ্ত ইতিহাস। তো এই শশী লজে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে ময়মনসিংহ। আর ময়মনসিংহ যেহেতু একটি বিভাগীয় শহর, কাজেই এখানে কিভাবে আসবেন বা কোথায় থাকবেন এগুলো নিয়ে আলোচনা না করাই ভালো। তবে এই শশী লজটি ময়মনসিংহের বিখ্যাত টাউন হল মোড়ের খুব কাছেই, কাজেই আপনারা সময় পেলে ঘুরে যেতে পারেন শশী লজ ময়মনসিংহ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি রাসেল মুসাফির। আল্লাহ হাফেজ।